আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশে বিভিন্ন দল বিভিন্ন দলে বিভক্ত আমাদের ইসলাম জাতি আজ জর্জরিত। আমার ভাইয়েরা, একদল দাবি করে আহলুস সুন্নাহ ওয়াল জামা, অথচ তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার কিছুই মানে না। আবার একদল দাবি করে আহলে হাদিস, অথচ তারা হাদিসের কোনো কিছুই তারা মানে না। অতি দুঃখ এবং ভ্রাক্রান্ত ভাষায় বলতে চাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে যাইতেছি, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যারা মজবুত করে ধরবে তারা কখনো গুমরা হবে না। কিন্তু হয়তো আমি শুরুতে যেমনিভাবে বলতেছি আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন নাই, বোঝার জন্যই বলার চেষ্টা করতেছি। আজকে আমরা মুসলমান জাতি অনেকে দাবি করি আহলে হাদিস, আবার অনেকে দাবি করি আহলে কুরআন, আবার অনেকে দাবি করি আহলুস সুন্নাহ ওয়াল জামা। অথচ সব কিছু বিভাজন মিলে মূল কথা হলো আমরা মুসলমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে আমি কুরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস রেখে যাইতেছি, লান তাদিল্লু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যদি তোমরা সুন্নাত এবং কিতাব অর্থাৎ কুরআন এগুলোকে মজবুত করে ধরো তাহলে তোমরা গুমরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান জাতিকে বিভিন্ন